সকালটা শুরু হয় একটু ব্যস্ততা দিয়ে আর এক রাশ ভালোবাসা নিয়ে। আজকে ছেলেকে টিফিনে বানিয়ে দিলাম এগ ক্রিসপি স্যান্ডউইচ, ওর ফেভারিট। স্কুল থেকে ফেরার পর ওকে নিয়ে সাঁতারে গেলাম। আজকে ওর মধ্যে পরিবর্তনটা আমার মন জুড়ে গেল। এইভাবেই এগিয়ে যায়। গুড মর্নিং। আজকে মানডে। আজকের ব্লগটা সকাল থেকেই স্টার্ট করছি। ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। বাবান স্কুল চলে গেছে। আমরা এখন সবাই আমি, মানি আর রাজস্বী চা নিয়ে বসেছি। চা খেতে খেতে ভাবলাম ব্লগটা শুরু করি। মানি ফোনে কথা বলছে। আজকে আর কালকেই এক্সাম, তারপর এক্সামের থেকে মুক্তি, কিন্তু স্কুল ছুটি নেই। স্কুল চলবে, স্কুল ছুটি নেই। তো দেখা যাক আজকে সারাটা দিন কীভাবে কাটে, আমি আর মানি কি করি না করি দেখা যাক। মানি কালকেই চলে যাবে। আমি বলছি আরও একটা দুটো দিন থেকে যাও, কিন্তু মানিকে যেতে হবে বাড়ি। তো দেখা যাক, শুরু করলাম আজকের ব্লগটা। এবার আজকে দেখি মানির আমার কিছু প্ল্যান আছে, বলবো নিশ্চয়ই। আমি এখন যাচ্ছি ব্রেকফাস্টটা বানাতে। মানিও আসছে। আজকে ব্রেকফাস্টে বানাবো স্যান্ডউইচ। বাবানও স্যান্ডউইচ নিয়ে গেছে, তাই ভাবলাম ব্রেকফাস্ট বানিয়ে ফেলি। ভালোই লাগছে, বেশ বড় জায়গা, আরামসে ছড়িয়ে ছিটিয়ে কাজ করা যায়। এটাকে মুছতে হবে, এটার মেনু চেঞ্জ হবে আজকে, তো এটাকে মুছে দেবো। ডাস্টার আনবো ওপর থেকে, এটাকে মুছে দেবো। এবার আজকের মেনু অন্য কিছু হবে। হ্যাঁ, বৃষ্টি ভালোই পড়ছে। আমি আজকে এগ স্যান্ডউইচ বানাবো। এগ আর পোট্যাটো বয়েল করে সেটাকে একটু মেয়োনিজ, একটু চিলি ফ্লেক্স, অরগ্যানো, ব্ল্যাক পেপার আর একটু সল্ট দিয়ে জাস্ট মেখে গ্রিল করা। এই স্যান্ডউইচটা খুব চটজলদি হয় আর ভালোও লাগে খেতে, তো ওটাই বানাচ্ছি আজকে। এরপরে আস্তে আস্তে আমি অনেক স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। এই যে আমি ডিম আলু বয়েল করে নিয়েছি। আমার ব্রেকফাস্ট রেডি। দারুণ লাগে খেতে, এটা খুবই সুন্দর লাগে, ক্রিসপি স্যান্ডউইচ। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কি ভালো লাগছে ওয়েদারটা, খুবই ভালো লাগছে। আমার ব্রেকফাস্ট তো বানানো হয়ে গেছে, তাই চলো ওপরে গিয়ে মানি, আমি, রাজস্বী তিনজন একসাথে ব্রেকফাস্ট করি। আর মাকে এখানে দিয়ে দিয়েছি, মা খেয়ে নিয়েছে। মা টুকটুক টুকটুক করে নিজের মতন যে কী কাজ করে কে জানে। মা করুক, মার খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাই, আমরা খেয়ে নিয়ে গিয়ে। এই যে স্কুল থেকে এসে গেছে এক্সাম দিয়ে। এখন আমি যাই, ওর ভাতটা নিয়ে আসি, ওকে ভাত খাইয়ে দেবো, তারপর হয়তো ঘুমাবে। সে তো মণিমাকে ছাড়ছেই না। সুইমিংয়ে বাবানের একটা ভয় তৈরি হয়েছিল। ও একা একা ফ্লোট করতেই চাইছিল না, ইনফ্যাক্ট ও ক্লাসেই আসতে চাইছিল না, জোর করে নিয়ে আসতাম। কিন্তু আজকে ওর মধ্যে একটা পরিবর্তন দেখতে পেলাম। ও সারাক্ষণ একা একা ফ্লোট করেছে, এপার ওপার করেছে ফ্লোট করে। এই পরিবর্তনটা দেখে আর ওর মধ্যে যে আত্মবিশ্বাসটা এসছে, এটা দেখে আমার মন জুড়িয়ে গেছে। আমি এখন অনেকটা রিল্যাক্স হলাম যে ও শিখে যাবে বা সুইমিংটা যেভাবেই হোক শিখে যাবে। ভয়টা কেটে গেছে ওর মধ্যে।
এইভাবেই তো এগিয়ে যাক, এটাই তো চাই সব সময়। বাবান নিজেও আজকে খুব খুশি হয়েছে আজকেও। সুইমিং ক্লাস তো হয়ে গেল, আর খুব ভালোই হলো। এবার বাড়ি যেতে হবে, একটু পড়তেও বসতে হবে। শুরু হয়ে গেছে আমাদের নিজস্ব ক্লাসরুম। কত কিছু নতুন শিখছি আমি, লেখো। ও শিখছে, আমিও শিখছি। বাবান, সিমুইটা কেমন? ভালো? তুমি কি রাগ করে আছো? বাবানকে একটু তাড়াতাড়ি পড়তে বসালাম, কারণ আমি আর মানি এরপরে ওকে ওকে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন ক্যামেরা অন করা যাবে না, পড়াশোনা করছে। তো আমি একটু বলে নিই যে আমি মানিকে নিয়ে একটু বেরোবো, বাগুইআটি যাব, কিছু টুকটাক কাজ আছে। তো ওই জন্য তাড়াতাড়ি একটু পড়িয়ে আমি বেরোবো, ওকে রেখেই বেরোবো। আর ও এখন পড়তে পড়তে, তুমি কি খাচ্ছ বলো? সিমই খাচ্ছে। আর কালকে হলে ফাইনালি বাবা এক্সাম শেষ, কিন্তু তাই তো পড়ো। হয়ে গেছে পড়াশোনা, আমি আর মানি একটু বেরোচ্ছি। বৃষ্টি একটু পড়ছে, দেখা যাক। এখন রিক্সা পেলে রিক্সা নিয়ে যাব। চলো, ছিল এসো। বাড়ি এসে গেছি, ডিনারও করে নিয়েছি, আর সবারই ডিনার হয়ে গেছে। বাবান তো মনে হচ্ছে না এখন ঘুমাবে, কারণ দুপুরবেলা লম্বা ঘুম দিয়েছে, তাই জন্য তাও ওকে শোয়াতে হবে, মানে 11টার মধ্যে সবাই শুয়ে পড়বো। আজকের ব্লগটা এই অবধিই থাক। আজকে সেরমভাবে সারাদিন সেভাবে কিছুই করিনি, মানির সাথে গল্প করলাম, রান্নাঘর গোছালাম, এই করলাম। তো সেই মানে যেই জিনিসগুলো ভেবেছিলাম আর করা হয়নি। মানির সাথে একটু ঘুরে এলাম, বাগুইআটি থেকে যা যা দরকার ছিল সেসব কাজগুলো করলাম, আর একটু ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম। তো আজকের ব্লগটা এই অবধিই থাক, আবার পরের ব্লগে দেখা হবে। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। গুড নাইট।